আজ কালী পুজোর আগের দিন বিকেলবেলাটা আমরা ঘরে না থেকে দুই বোন মিলে বেরিয়ে গিয়েছিলাম জুবিলি পার্কে। জুবিলি পার্ক ভারতের মধ্যে বিখ্যাত এবং অনেকেই এই জুবিলি পার্কের কথা শুনেছেন। টাটানগরের অন্যতম একটি সাইট সিইংয়ের মধ্যে পড়ে এই জুবিলি পার্ক। যারা টাটানগর ঘুরতে আসবেন পরিকল্পনা আছে তারা অবশ্যই সাইট সিইংয়ের মধ্যে এই জুবিলি পার্ক রাখবেন। আপনাদের মন মুগ্ধ হবেই, এ কথা জোর দিয়ে বলতে পারি। তাই আজকে আমরা দু বোন মিলে চলে গিয়েছিলাম এই জুবিলি পার্কে। আমার বোনের বাড়ি থেকে খুবই কাছে, 5 মিনিটও লাগে না। তো এখানে আজকের বিকেলটা এত ভালো আমরা কাটিয়েছি যে বলে বোঝানোর নয়। তাই অনুরোধ রইল, যারা টাটানগর ঝাড়খণ্ড বেড়াবার পরিকল্পনা করছেন তারা একবার অবশ্যই দেখবেন এই জুবিলি পার্ক। এই জুবিলি পার্ক বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকমভাবে সেজে ওঠে। আমি আবার জুবিলি পার্ক চলে এসেছি। এখানে এলে আমার এই জায়গাটার জন্য কিছুটা সময় বরাদ্দ রাখতেই হয়, কারণ এই জায়গাটা আমার খুব ভালো লাগে। এই যে বোন আগে যাচ্ছে, ওদের একদমই বাড়ির সামনে, 5 মিনিটও লাগে না, জাস্ট 2-3 মিনিট। এত ভালো লাগে, এত বিশাল একটা জায়গা। যাচ্ছি, এত নিট অ্যান্ড ক্লিন, এত সুন্দর গোছানো, এত ভালো লাগে। ওই জন্য আমি যখনই আসি আমার একটা বেলা আমি এখানকার জন্য রাখি। তবে আজকে রোববার হওয়াতে কিছু কিছু জায়গায় একটু লোকজন এসছে, কিন্তু এই যে দেখাচ্ছি আমি টাটানগরের বিখ্যাত জুবিলি পার্ক। টাটানগর যারা বেড়াতে আসেন তারা কিন্তু এই সাইট সিইং হিসেবে এইটা তাদেরকে দেখানোই হয়ে থাকে। সকলে দেখে, কেউ বাদ দেয় না। এই জুবিলি পার্কের ভিতরেই আমি ঢুকেছি। হাই, খুব সুন্দর ফুলের গাছ, বিভিন্ন রকম গাছ দিয়ে সাজানো। শীতকালে এলে তো মানে নানা রকমের ফুল দেখা যায়। শীতকালে জুবিলি পার্কের তখন সৌন্দর্যই আলাদা হয়ে যায়। এখানটাও কি সুন্দর, গাছের মধ্যে ছোট ছোট হলুদ ফুল হয়ে রয়েছে। এই গাছটা দেখা, এই গাছটাও কি সুন্দর, বাহ। এই যে জুবিলি পার্কের আরও কিছুটা ভিতরে আমরা ঢুকে গেছি। এখন টাটাজি স্ট্যাচুর সামনে প্রায় এসে গেছি। তো টাটাজি স্ট্যাচুটাও আমরা দেখব। তার আগে আপনাদের এই পরিবেশটাকে একটু দেখাচ্ছি। এর সৌন্দর্য সত্যি এক কথায় অসাধারণ। আমি এবার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই গাছগুলো হচ্ছে সব দেবদারু গাছ, লাইন দিয়ে দেবদারু গাছ। ফোয়ারা আছে অনেক, ফোয়ারাগুলো আজকে এখন সব বন্ধ। খুব পরিষ্কার পরিচ্ছন্ন। ওই যে ওখানে টাটাজি স্ট্যাচু আছে। এই হচ্ছে বিখ্যাত জুবিলি পার্ক। আমি এখানে এলে বললাম, আমি না এলে আমার মনটা কেমন একটা করে, কিছু একটা না দেখে চলে যাচ্ছি বলে মনে হয়। ওইদিকে দূরে দলমা পাহাড় আবছা আজকে দেখা যাচ্ছে, কারণ আজকে রোদ সেরম নেই, এখানে একটু মেঘলা, তাই পাহাড়গুলো খুব আবছা রয়েছে। না হলে
এখান থেকে দলমা পাহাড় খুব ভালোভাবে দেখা যায়। আমি একটু জুম করার চেষ্টা করছি। এই যে দেখুন দলমা পাহাড়। শীতকালে সৌন্দর্য সত্যিই আলাদা। এত শীতকালীন ফুল ফুটে থাকে, অদ্ভুত লাগে। যাও, এখানটা দাঁড়া। হ্যাঁ, বাহ, এই গাছের ওখানে গিয়ে আমার বোন বসলো। এই যে সামনে দেখা যাচ্ছে টাটাজির স্ট্যাচু। এই যে টাটাজির স্ট্যাচু, ওই ভেতরেও খুব সুন্দর ফুলের বাগান আছে। এবার আমি এদিকটা দিয়ে দেখাচ্ছি। এত সুন্দর সাজানো গোছানো, এত ভালো লাগে। মন ভরে যায় এখানে এলে। সবাই কাশ্মীরে ছুটে যায় কাশ্মীরের মুঘল গার্ডেন দেখার জন্য। জামশেদপুরের এই টাটানগরের এই জুবিলি পার্ক কোনো মুঘল গার্ডেনের থেকে কিছু কম নয়। একদম ভীষণ সুন্দর, কোনো অংশে কম নয় কাশ্মীরের মুঘল গার্ডেনের থেকে। দুদিকে এই যে লম্বাই গাছগুলো হচ্ছে সব দেবদারু গাছ। এখন ফোয়ারাগুলো বন্ধ আছে, ফোয়ারাগুলোতেও লাইটিং হয়। সেই লাইটিং মূলত 3 মার্চ জামশেদজি টাটার জন্মদিনের সময় এই পার্কের তখন চেহারাই বদলে যায়, আরও সুন্দর করে সাজানো হয়। সঙ্গে তো শীতকালীন ফুল থাকেই, তো সব নিয়ে তখন কিন্তু এর রূপই আলাদা হয়। তো আমি তো এখন এসেছি অক্টোবর মাসের মাঝামাঝি সময়, তাই আমি এখন এরকম রূপ দেখলাম। এই গাছগুলো আবার কি সুন্দর, পাতাগুলো মাঝে মধ্যে এরকম কালার হয়ে গেছে। আমি তো দূর থেকে দেখে ভাবছিলাম লাল রঙ্গন, সামনে এসে দেখলাম না, এগুলো লাল রঙ্গন না, পাতাগুলোই এরকম লাল হয়ে যাচ্ছে। কি অসাধারণ! ফোয়ারাগুলো এক এক করে এখন খুলছে, চালু হয়েছে। আমি এইমাত্র বোনকে বলছিলাম যে আমি এলাম, ফোয়ারাগুলো কি চলবে না? ঠিক ফোয়ারাগুলো চালু হয়ে গেছে। ঘুরে আবার ফোয়ারা চালু হয়েছে। আবার সাময়িক বন্ধ রাখছে। রাত্রিবেলা লাইট সঙ্গে থাকে, সাউন্ড থাকে, তখন আরো সুন্দর লাগে। এইখানে গিয়ে দেখি আর বন্ধ। কি দারুণ লাগছে। জুবলি পার্কের মধ্যেই এই স্মারকটা রয়েছে, এটার নাম অগ্নি। এখানে লেখাও আছে, ডিজাইন করতে এটা নেওয়া হয়েছে। এটা হচ্ছে কি রাত্রিবেলা এটা লাইট জ্বলে, তখন খুব সুন্দর লাগে।